দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে জানব কুরবানির বিষয়ে। আল্লাহ তাআলা বলেছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের কোরবানির পশুর রক্ত গোশত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া। অন্তঃকরণের মধ্যে কতটুকু তাকওয়া আমাদের রয়েছে সেটাই আল্লাহ পাকের দরবারে পৌঁছেবে। আমাদের কুরবানি আমরা বাজার থেকে কিনে আনি, গরু অথবা ছাগল বাজার থেকে আমরাই কিনলাম, আমরাই জবাই দিলাম, আমরাই গোশত কাটাকাটি করলাম, আমরাই সে গোশত আবার খেলাম, তাহলে আল্লাহর দরবারে পৌঁছিল কি? আল্লাহর দরবারে কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহর কি লাভ হলো? আল্লাহর কোনো লাভ নাই। সওয়াবও আমরাই পেলাম, আমরা কুরবানি করলাম, আমরাই গোশত খেলাম, সওয়াবও আমরাই পেলাম, আল্লাহর কোনো লাভ নেই। লাভটা আমাদের। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের অন্তঃকরণে তাকওয়া কতটুকু আছে, কার কতটুকু তাকওয়া রয়েছে, এটাই আল্লাহ পাক দেখবেন। তো তাই আমাদের কুরবানিটা করতে হবে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহ পাকের জন্য। এই জন্য আমরা কুরবানি করব আল্লাহ পাকের জন্য। এই পর্যায়ে আমরা জানব যে কত সময় ধরে কুরবানি করা যায়। এই কুরবানির সময়, কুরবানি করার সময় কতটুকু? জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার নামাজের জামাত শেষ করার পর, ঈদুল আজহার নামাজের জামাত শেষ করার পর থেকে শুরু করে নিয়ে 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত, 12 তারিখ সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কুরবানি করা যায়। 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিন। এরপরে আমরা জানব যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় কিনা। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। আমরা একটি হাদিস শুনব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টি করে কুরবানি করতেন। তাকে জিজ্ঞেস করা হলো যে, হে আল্লাহ নবীর সাহাবী, আপনি 2টি করে কুরবানি করছেন কেন? তিনি উত্তরে বলেছিলেন যে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পক্ষ থেকে কুরবানি করতে বলেছেন, তাই আমি করি। এই জন্য তিনি নিজের পক্ষ থেকে একটি করতেন আর আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটি করতেন। এই হাদিস থেকে আমরা জানলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা যায়। এরপরে আমরা জানব যে কুরবানির গোশত কি ফ্রিজে রেখে খাওয়া, ফ্রিজে রেখে 3 দিনের বেশি সময় ধরে খাওয়া যায় আছে কিনা। হ্যাঁ, 3 দিনের বেশি সময় ধরে এই কুরবানির গোশত ফ্রিজে রেখে সংরক্ষণ করে এটা খাওয়া সম্পূর্ণ জায়েজ আছে। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফে 1972 নম্বর হাদিস। সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এই গোশত, কুরবানির গোশত সংরক্ষণ করে এই 3 দিনের বেশি সময় ধরেও তোমরা খেতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দিয়েছেন যে 3 দিনের বেশি সময় ধরে ফ্রিজে রেখে আমরা সংরক্ষণ করে আমরা খেতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে এই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা উচিত যে সমাজে যারা অসহায়, দরিদ্র, গরিব মানুষ রয়েছেন, যারা কুরবানি দিন ছাড়া অন্য সময়ে গোশত কিনতে পারেন না, গোশত খাইতে পারেন না, তাদের জন্য আমাদের ইহসান করা উচিত যে আমরা তো কুরবানির সময় ছাড়া অন্য সময়ে গোশত খেতে পারি, তো তাদেরকে আমরা গোশত খাওয়ার জন্য সুযোগ করে দেব। এরপরে আমরা জানব
যে কেউ যদি কুরবানি করার নিয়ত করেছেন কিন্তু কোনো কারণে করতে পারলেন না, কুরবানির সময় পার হয়ে গিয়েছে, তাহলে তার করণীয় কি? যদি পশু ক্রয় করে থাকেন তাহলে তা সদকা করে দেবেন, আর যদি ক্রয় করে না থাকেন সমপরিমাণ অর্থ সদকা করে দেবেন। কুরবানির কোনো কিছু চর্বি, হাড্ডি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, কুরবানির কোনো কিছু, কুরবানি পশুর চর্বি, হাড্ডি ইত্যাদি কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই, দান অথবা সদকা করা যায়। আর কুরবানির যে চামড়াটা রয়েছে, এই চামড়াটা যদি বিক্রি করা হয় এর অর্থ নিজে ভোগ করা যাবে না, বরং অসহায় মিসকিন দরিদ্র তাদের মাঝে বিতরণ করতে হবে।